মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে সেখানে এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ভেজে নেব, লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত, যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। একটু লবণ দিয়ে নিলাম পেঁয়াজটা দ্রুত হয়ে যাওয়ার জন্য। এরপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। এটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে বাকি মশলাগুলো দিব। একে একে হলুদের গুঁড়া, তারপরে গিয়ে ধনে গুঁড়া, সবশেষে মরিচের গুঁড়া দিয়ে নেব। মরিচের গুঁড়োটা স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। এরপরে এলাচ কিছুটা ছেঁচে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে কষতে দেব। এটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর এর মধ্যে জিরা বাটা দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে নেব। মশলা কষে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। এখন মুরগির মাংসগুলোকে কষতে দেব। মশলা যেহেতু কষানো হয়ে গেছে, পানি একেবারেই শুকিয়ে গেছে, তাই আমি সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষতে দিয়ে দেব। ঢেকে দেব আর আঁচটা মিডিয়াম হাই রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। কষানো হয়ে যাবে এর মধ্যেই। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা যে যেরকম ঝোল খেতে পছন্দ করে, অনেকে বেশি ঝোল খেতে পছন্দ করে, অনেকে কম ঝোল খেতে পছন্দ করে, সেই হিসেবে পানির পরিমাণটা দিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ঢেকে জাল করার পরে ফিনিশিংয়ে গিয়ে আমরা জিরে তেলে দিয়ে ভেজে তারপরে মিক্স করে ফেলি। অনেকে জিরের গুঁড়া ব্যবহার করে, তবে আমরা এটা করে থাকি, এটা আমাদের কাছে ভালো লাগে। আপনি চাইলে জিরের গুঁড়াও দিতে পারেন উপরে, বা এইভাবে আমাদের মতো তেলে জিরা ভেজেও দিতে পারেন। ব্যাস হয়ে গেল আমাদের তরকারি। সিম্পল রেসিপি।